ব্যাপারটা হচ্ছে 2 দিন আগে আমি বারাসাতে গেছিলাম আমার মা বাবার সাথে। এবার কিছু কাজ ছিল, তো ফেরার সময় আমরা 9:30 ট্রেন ধরি। আমার বাড়ি হাসনাবাদে, বারাসাত হাসনাবাদ লোকাল। এবার এতটা ভিড় ছিল, তো বাবা বললো কি তুই আর তোর মা লেডিসে উঠে যা, আমি জেনারেলে উঠে যাচ্ছি। তো সেই অনুযায়ী আমি আর আমার মা লেডিসে উঠে যাই। তো যত রাত বাড়ে তত কি হয় না, বসিরহাটের পর থেকে ট্রেনটা ফাঁকা হতে শুরু করে। মানে ট্রেন বলতে বিশেষ করে লেডিস কম্পার্টমেন্টটা, মানে হাসনাবাদ থেকে বসিরহাট 4টে স্টেশন আর 20 মিনিট সময় লাগে। তো সেদিন আমি মা আর একটা আন্টি রয়েছি, আর পুরো কম্পার্টমেন্টটা ফাঁকা হয়ে গেছে। এবার যখনই বসিরহাট থেকে ট্রেনটা ছেড়েছে তখন এই দুটো ছেলে ট্রেনের মধ্যে ওঠে। কোনো অসুবিধা নেই, ছেলে উঠতেই পারে, ট্রেন যাতে না মিস হয়। ট্রেন মিস হওয়ার থেকে তো ভাই লেডিসে উঠে চলে যাবো অনেক বেটার। ঠিক আছে, তুমি উঠেছো, তুমি উঠে চুপ থাকো বা একটু দূরে যাও আমাদের থেকে, বা তুমি পরে স্টেশনে নেমে গিয়ে জেনারেলে চলে যাও। আমার সেদিনকে কোনো কারণে শরীর খারাপ লাগছিল, তো আমি মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিলাম। ওরা উঠে প্রথমে আমার মাকে কোয়েশ্চেন করে কি হয়েছে, অসুস্থ? তো আমার মা কোনো উত্তর দেয় না। তারপরে আবার প্রশ্ন করে নাকি অনেক দূর থেকে জার্নি করা হচ্ছে, তাই জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছে। এবার আমি তখন উঠে বসি। এবার কন্টিনিউয়াসলি না কথা বলার চেষ্টা করছে, মানে কাছে আসছে, আমি বসে আছি, আমার একদম গা ঘেসে দাঁড়াচ্ছে মাঝে মাঝে। এবার আমার মা বলছে যে তোমরা ওদিকে যাও, ওদিকে গিয়ে দাঁড়াও। এবার আমার মায়ের ব্যাগটা সামনে রাখা ছিল, আমার মা আমার ব্যাগটাকে নিয়ে নিজের পাশে রেখেছে। এবার তখনই ওদের মাথা গরম হয়ে গেছে। দেখেছি সেটা মানুষকে মানুষ বলে মনে করে না, আরো কত কি কথা এই ওই সেই। আমি বললাম ভাই পরে স্টেশনে নামো, দিয়ে সামনের জেনারেলে চলে যাও, এখানে তুমি লেডিসে থেকো না। তো তখন আমাকে বলছে কেন, আপনি কে হন আমাকে বলার যে আমি লেডিসে উঠবো না, কোথায় উঠবো, আমি যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াবো। আর কন্টিনিউয়াসলি কি করছে না, পাশে এসে কথা বলছে, গা ঘেসে কথা বলছে, আর বারবার পকেটের মধ্যে হাত দিচ্ছে। এবার যাই হোক না কেন ভাই, তোমাকে দেখে মোটেও সুস্থ মানুষ মনে হচ্ছে না, তোমাকে দেখে চোর ছাচুরি মনে হচ্ছে। পকেটের মধ্যে যা কিছু থাকতে পারে, ছুরি, পারফিউম, পাউডার, যা কিছু, ভাই অজ্ঞান করে দিলে তো কিছু করতেই পারবো না। এবার সেখানে দাঁড়িয়ে আমার মা সোজা আমার বাবাকে ফোন করে, বাবা পরে স্টেশনে নামে। যখনই বাবা ওঠে না, তখনই ছেলেটা রানিং ট্রেন থেকে লাফিয়ে সামনের দিকে চলে যায়। এবার আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে জিআরপি কোথায়? যখন পুরো লেডিস কম্পার্টমেন্টটা ভর্তি থাকে, মানে সমস্ত মহিলা টহিলা সবাই থাকে, তখন কি ওরা মেয়ে দেখতে আসে? তখন জিআরপি এসে জিআরপির কাজটা কি তখন? আমি তো বুঝতে পারি না। যখন কেউ নেই ট্রেনটায়, একটা মেয়ে একা ট্রাভেল করছে ট্রেনটার মধ্যে, তখন জিআরপি কোথায় থাকে? তখন জিআরপি ঘুমায়? তখন জিআরপি ঘুমায়? ভাই দিল্লিতে 1 সপ্তাহের মধ্যে 800 জন নিখোঁজ হয়ে গেছে, 800 জন। সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলেও এটা হতেই পারে? মানে কোনো তো মানে অদ্ভুত ব্যাপার বলে তো আমার মনে হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা এখন, রাত্রিবেলা তো মেয়েদের বেরোনোই এখন নিষেধ। এবার অনেকে জ্ঞান দিতে আসবে রাত্রিবেলা বেরোনোর কি দরকার, কেন বেরোবো না ভাই? চুরি পরে বসে থাকবো ঘরের মধ্যে, ঘোমটা দিয়ে বসে থাকবো? ভাই ন্যাকামো করে আন্দোলন সবাই করতে পারে, কিন্তু যখন যেটা যে সময় দরকার তখন সেই সময় সেই জিনিসটা হয় না। এই যে দিল্লিতে বোম ব্লাস্ট হলো, বিশাল চেকিং, এই ওই সেই, এখন ফুটে গেছে। একটু এদিকে খেয়াল দিন, রাত্রেবেলা মেয়েদেরকে একটু নিরাপত্তা দিন, যাতে মেয়েরা স্বাভাবিকভাবে চলতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।